অবশেষে দীর্ঘ ৯ বছর পর রাজ্যে হতে চলেছে এসএসসি। বৃহস্পতিবার রাতে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের তরফে জারি করা হয়েছে নবম, দশম এবং একাদশ দ্বাদশে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি। রাজ্যের সরকারি ও বেসরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলোতে নিয়োগ করা হবে প্রায় ৪৪,২০৩ জন শিক্ষক। গত মঙ্গলবারই নবান্নে সাংবাদিক বৈঠক করে ৩০শে মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো আনুষ্ঠানিকভাবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করল এসএসসি। দুর্নীতির অভিযোগে সুপ্রিম কোর্টের নির্দেশে বাতিল হয়ে গেছে ২০১৬ সালের সম্পূর্ণ প্যানেল। একই সঙ্গে ৩১শে মের মধ্যে নয়া নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশেরও সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল সর্বোচ্চ আদালত থেকে। মোট শূন্য পদের মধ্যে চাকরিহারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন ২৫,৭৩৫ জন। অনলাইনে আবেদন শুরু হচ্ছে আগামী ১৬ জুন বিকেল ৫টা থেকে, চলবে ১৪ জুলাই বিকেল ৫টা পর্যন্ত। আবেদন ফি ধার্য করা হয়েছে সাধারণ শ্রেণীর জন্য ৫০০ টাকা এবং অনগ্রসর শ্রেণীর প্রার্থীদের জন্য ২০০ টাকা। লিখিত পরীক্ষার সম্ভাব্য সময় জানানো হয়েছে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে, ফলাফল ঘোষণা হবে অক্টোবরের চতুর্থ সপ্তাহে, তারপর নভেম্বর মাসে হবে ইন্টারভিউ এবং ২৪শে নভেম্বর প্যানেল প্রকাশ। ২৯শে নভেম্বর থেকে শুরু হবে কাউন্সেলিং। মোট ৬০ নম্বরের লিখিত পরীক্ষা হবে, যা আগে ছিল ৫৫। শিক্ষাগত যোগ্যতার উপর থাকছে ১০ নম্বর, আগে যা ছিল ৩৫। ইন্টারভিউয়ে থাকছে আরও ১০ নম্বর। এছাড়া নতুন দুটি নিয়ম সংযোজিত হয়েছে। শিক্ষকতার অভিজ্ঞতার উপর থাকছে ১০ নম্বর এবং ডেমো টিচিং এ থাকছে আরও 10 নম্বর। বাধ্যতামূলক করা হয়েছে ডেমো টিচিং। নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখতে ওএমআর শিটের কার্বন কপি প্রার্থীদের দেওয়ার এবং উত্তরপত্রের কপি ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানিয়েছে এসএসসি। এছাড়াও জানানো হয়েছে ইন্টারভিউ ভিডিও রেকর্ড করা হবে এবং সমস্ত ডকুমেন্ট সংরক্ষণ করা হবে অন্তত প্রায় ১০ বছর। ২০১৬ সালের বাতিলকৃত প্যানেলের কারণে চাকরিহারাদের জন্য থাকছে বয়সের ছাড়ও। ২০২৫ সালের ১ জানুয়ারির হিসাব অনুযায়ী ৪০ বছর বয়স পর্যন্ত নিয়োগের জন্য আবেদন জানাতে পারবেন চাকরি প্রার্থীরা। চূড়ান্ত প্যানেল প্রকাশের পর ১ বছর মেয়াদ থাকবে প্যানেলের। প্রয়োজনে তার মেয়াদ আরও ৬ মাস বাড়াতে পারে এসএসসি। মেয়াদ শেষের পর ওএমআর শিট আরও ২ বছর সংরক্ষিত থাকবে কমিশনের কাছে, এমনটাই জানানো হয়েছে। অন্যদিকে নতুন করে পরীক্ষায় বসতে একেবারেই নারাজ চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। এই নিয়ে দিনভর দফায় দফায় উত্তাল হয়ে ওঠে কলকাতার রাজপথ। সব মিলিয়ে দীর্ঘ ৯ বছর পর শিক্ষক নিয়োগের পরীক্ষা আর চাকরিহারাদের আন্দোলন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি। ব্যুরো রিপোর্ট, নিউজ পোল বাংলা।